ফুলঝুরি যখন আমাকে এসে বললো এই কথাটা যে আমি একটু টাকা দিলে আর ও একটু টাকা দিলে একটা ছোট হলেও ভালো জিনিস হয়ে যাবে, আর সেটা দিয়ে বড় মামুর আর বড় মামির সম্মানটা বেঁচে যাবে, তখন আমি ভাবলাম যে পুণ্যি করার সুযোগ তো মানুষের সবসময় আসে না জীবনে। এই সুযোগটা পেয়েছি, একটা পুণ্যি করেই ফেলি। আর সব থেকে বড় কথা, আমি এই বাড়িতে কিছুদিন হলো এসেছি, তাও বড় মামু আর বড় মামি আমার পিতৃস্থানীয় আর মাতৃস্থানীয়। ওরা কিন্তু একবারও নিতে চায়নি জিনিসটা, বারবার বলেছে নেব না, কিন্তু আমরা জোর করেছি, কারণ সব সময় ছেলে মেয়েদের জোরের কাছে বাবা মারা পেরে ওঠে না, ওরাও পারে। দেখো মেজো মামি, তুমি হয়তো আমাকে সেই নজরে দেখো না, বড় মামি তো আমাকে মেয়ের মতো করে দেখে বলো। তাই যাদের বাপ মা হিসেবে ভাবি তাদের শুধু বাপ মা বলেই ডাকবো, সেটা কাজে প্রমাণ দেবো না, সেটা তো হতে পারে না বলো। লালন, ফুলঝুরি, আজ তোদেরকে সত্যি আমি স্যালিউট না করে পারছি না। আমরা এই পরিবারের লোকেরা যা আমরা এতদিন করতে পারিনি, তোরা সেটা করে দেখিয়েছিস। তোরা প্রমাণ করেছিস যে তোরাই বড়দা বড় বৌদি সত্যিকারের ছেলে মেয়ে। হ্যাটস অফ লালন, হ্যাটস অফ। কমলিনী। হ্যাঁ মা। গয়নাটা খুলে দাও, গয়নাটা খুলে দাও, গয়নাটা। কেন চান্দ্রী? কারণ আমার ছেলের বউ বাড়ির কাজের লোকের দেওয়া জিনিস পরবে না বড়দি। তুমি কাকে মেয়ে ভাবো, কাকে ছেলে ভাবো, সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার, তাতে আমি ইন্টারফেয়ার করবো না, আমার তাতে কিছু যায়ও আসে না। আর সেরকম মনে হলে, তুমি যদি তোমার ছেলে মেয়েকে এতটাই ভালোবাসো, তাহলে ওদের দেওয়া গয়না তুমি তোমার মেয়ে মিনির যদি কখনো বিয়ে হয় তাকে দিও। কমলিনী তো আমার একমাত্র ছেলের বউ, আমি চাই না যে সে বাড়ির বাসন মাজনি, ড্রাইভার, এদের দেওয়া গয়না হাতে পরে ঘুরে বেড়ায়। ও, ড্রাইভারের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার বাড়ি ছুটে যেতে পারো, অথচ সেই ড্রাইভার এই বাড়ির কাউকে সম্মান করলে, সত্যিকারের বাবা মার মতো ভাবলে, তখন তোমার ভীষণ অসুবিধে। বাহ, চমৎকার মেজো বৌদি, অপূর্ব ভাবনা চিন্তা তোমার। সবকিছুর না এবার একটা লিমিট আছে। হ্যাঁ, আর শোনো, এসব এসব ওই ফুলঝুরির ভাবনা, লালনের ভাবনা নয়। লালন এসব ভাবতে যায়নি, ঠিক আছে? ওই মেয়েটা ওকে উস্কেছে মা, তাই জন্য লালন এসব ভেবেছে, নাহলে লালন এসব ভাবতো না। হ্যাঁ ঠিক, ফুলঝুরি আমাকে উস্কেছে এবং তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। ফুলঝুরি আমাকে উস্কেছে, ফুলঝুরি আমাকে এই আলোটা দেখিয়েছে। ও যদি আমাকে না উস্কাতো, তাহলে এই আলোটুকু আমার এই জীবনে দেখা হতো না। লালন, এত কথার না কোনো দরকার নেই। তোমার সঙ্গে এখনো আমাদের ফ্যামিলির কোনো রকম সম্পর্ক হয়নি। যদি কখনো সম্পর্কটা হয় তখন আমি ভেবে দেখব। এখন কমলিনী এই গয়নাটা পরবে না। আমি কত আশা করে গয়নাটা ওদের দিলাম চাঁদ্রী, আর তাছাড়া লালন ফুলঝুরিও তো কত আশা করে গয়নাটা কিনে এনেছিল। ওদেরকে এভাবে ছোট করো না তুমি চাঁদ্রী, করো না। মেজো বৌমা, ওদের মনটা তুমি দেখলে না? শুধু বাসন মাজুনি বলেই মেয়েটাকে এত ছোট করলে? এই কি তোমার বিচার? মা, আমার এত কথা শুনতে ভালো লাগছে না, আমার এই বিষয়টা নিয়ে এত ডিসকাস করতেও ইচ্ছে করছে না এত লোকের সামনে। আমি চাই না আমার ছেলের বউ এই গয়নাটা হাতে পড়ুক। কমলিনী, ব্রেসলেটটা খুলে ফেলো।
কমলিনী ব্রেসলেটটা খুলে ফেলো তো। কমলিনী এতবার বলছে, তুমি শুনতে পাচ্ছ না? ব্রেসলেটটা খুলে ফেলো। এই গয়না আমি খুলবো না মা। বৌমনি, মা বলছে যখন তখন খুলে দাও না প্লিজ। মা বলছেন ঠিকই, কিন্তু মায়ের সব কথাই যে আমি এখানে রাখতে পারবো তেমন কথা বলেও তো আমি এই বাড়িতে আসিনি। বড় মা আমাকে আশীর্বাদ করে এই গয়নাটা পরিয়েছেন, এটা আমার কাছেই থাকবে। আর ফুলঝুরি আর লালন যখন বড় মার সম্মান রক্ষার জন্য এতদূর পর্যন্ত এগিয়েছে, তখন আমি তাদের অসম্মান করব না। দুপুর ভোরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসাট, চোখ জ্বালা করে জ্বালা ধরা চোখ, দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা সুর। আমি ক্ষমা করো মা। প্রতিদিন জাগে প্রতিদিন তুমি খুব ভালো, খুব ভালো তুমি। দেখেছো মা? তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় কোটে ধুলো কোনা। জীবনে জীবন জোড়া লেগে যায়, ধুলো কোনা ওড়ে হাওয়ায় হাওয়া। একটা কথা বলবো চড়ুই, তুই কিন্তু মারাত্মক একটা ভুল করছিস। হ্যাঁ, না না না, আমি লালনকেই বিয়ে করব। আর বিয়ের পর যদি আমি ওর সঙ্গে একদিনও না থাকতে পারি, মানে তোমাদের যদি এই সব আশঙ্কা সত্যিও হয়, আমি ওকেই বিয়ে করব। ধুলো কোনা